জিন বলে একটা জাতি আছে, আপনারা বিশ্বাস করেন? যারা জানে না মনে হয় জিন 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 বলে একটা জাতি আছে, আপনারা জানেন? এতক্ষণে পর জানলেন? তো জিন ও একজনকে দেখা দেয় আর একজনকে দেখা দেয় না। এইটা যদি আল্লাহর সম্ভব হয়, একটা প্রাণী এমন বানিয়েছে একজনকে দেখা দিল আর একজনকে দিল না, তো কঠিন কিয়ামতের দিনে যখন নূর বিতরণ হবে, ওই নূরের আলো একজন দেখতে পাবে আর একজন দেখতে পাবে না। কি পাপ করেছিলাম রে, তোর মাইকে পড়ে গেছি আজ। 3 দিন যদি এরকম মাইক থাকে তা আমার বাপকে আর জলসা করতে হবে না। এ মাইক আইসক্রিম বেচারও যোগ্য নেই। কষ্ট হচ্ছে, ঘেমে গেলাম, পুরা ঘেমে গেলাম। তো একটা হলো নিয়ামত। নাম্বার 2, বিসমিল্লাহির রহমানির রহিম। فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا। কিয়ামতের দিন 2 নম্বর আনন্দ হচ্ছে ডান হাতে সার্টিফিকেট। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি যাদেরকে ডান হাতে সার্টিফিকেট দেব তারা কি করবে? আনন্দে আত্মহারা হয়ে যাবে, তারা লাফাবে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। তাদের হিসাবগুলো আসান হবে, আর যখন সার্টিফিকেট পেয়ে যাবে সে লাফাবে, বলবে ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। সে আত্মীয়র ভিতরে ঘুরবে আর বলবে আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব। কিয়ামতের মাঠে এই লোকটার মতো কেউ আর আনন্দ ভোগ করবে না। আমি জান্নাতের কথা বলিনি, জান্নাতে তো লাভ আর লাভ, সুখ আর সুখ। কিয়ামতের দিন আনন্দ করবে, লাফাবে, আমি বলেছি প্রথম। আল্লাহ খালি বলবে, এই বান্দা লাও, তুমি ডান হাতে সার্টিফিকেট লাও। বাস, ওর আনন্দ লেগে গেল। আর ও এত আনন্দ হবে, ওর হিসাব আসানে হয়ে যাবে, আর ও হেসে বেড়াবে আর লাফাবে, আর গোটা কিয়ামতের ময়দানকে আনন্দে তোলপাড় করে দেবে। যে কিয়ামত সম্পর্কে আমাদের ধারণা বড় ভয়াবহ, যে কিয়ামতের দিনটা কঠিন দিন, যেদিন মানুষ নাফসি নাফসি করবে, সেদিন এমন কিছু মানুষ আছে তারা আনন্দ উপভোগ করবে। শুধু ডান হাতে সার্টিফিকেট পেয়ে গেল, আনন্দে তারা আত্মহারা হয়ে গেল, তারা পাগলের মতো দৌড়বে আর বলবে আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি বেঁচে গেছি, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, আমি আল্লাহর রহমতের আওতাভুক্ত চলে এসেছি, বন্ধু আমি কামিয়াব। এর থেকে আনন্দ কি হয়? ও আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি, যাকে বাম হাতে পেছন দিকে দেওয়া হবে, আঁধারে দেওয়া হবে, ওই লোকটা কি বলবে? ওয়ায়াদউ সুবুরা ওয়ায়াসলা সাঈরা। সে তখন মওতকে ডাকবে, মওত আয়, মওত রে আমার কাছে আয়।
কেন কিয়ামতের দিনে মওতকে ডাকবে শুনেলেন? ও তখন ব্রেনকে কাজে লাগাবে। আমার ঘর, আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, গাড়ি বাড়ি, সমস্ত আনন্দ থেকে যে আমাকে টেনে বের করে নিয়েছে, ওর নাম হচ্ছে মওত। মওত গিয়ে ছেলে মেয়ে বিবির প্রেমকে কেটে বের করে নিয়েছে। এখন যদি কিয়ামতে একবার মওত চলে আসে, তাহলে আমাকে জাহান্নাম থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে চলে যাবে। কিন্তু আল্লাহ বলছে, তুই হাজার ডাকলেও মওত আর আসবে না। ওয়াসলা সাইরা, তোকে জাহান্নামের দরজা খুলে ঢুকতে হবে। কত ভেজাল মিটাবো? ওই ফকির ভাগ ভাগ, শালা হাড্ডা গুড্ডা হয়ে আছে, 7টা বাগে খেতে পারবে না, আবার ভিক্ষা করছে। এইখানে ঢুকে পড়ছি পয়সা না চাইতে না যাইতে। বেদাতি ফকিরদেরকে 1 টাকা দেবেন না, গোনা হবে। ও পাকড়ি ফাকড়ি নিয়ে চলে এসছে, বেয়াদব। ওর জন্য যেন কোরআন হাদিস নয়। জি ভাই, আমার দিকে অ্যাটেনশন হন। 2 নম্বর চলছে, 1 নম্বর হয়ে গেল নূর, 2 নম্বর ডান হাতে সার্টিফিকেট। খালি কিয়ামতের দিন কি কি আনন্দ আছে এই কটা বলে ছেড়ে দিব। 12টাতেই ছেড়ে দেবো, একদম 12টা পার করবো না। 12টাতেই ছেড়ে দেবো। আফসোস তো, ডান হাতে সার্টিফিকেট তো হলো একটা নিয়ামত। আমি দোয়া দিচ্ছি, জোরে আমিন বলবেন। এই আল্লাহ, তুমি আমাদেরকে কিয়ামতের ময়দানে ডান হাতে সার্টিফিকেট নসিব করিও। ধ্যান দিয়ে শুনেন, আজকে আনন্দ দিয়ে দিব কিয়ামত সম্পর্কে। মাঝে একটা উদাহরণ দিই, উদাহরণটা ধ্যান দিয়ে শুনেন। একটা যুবক আল্লাহ রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু দেন, কিছু দেন। নবীজি বলছেন, আল্লাহর গোলাম, বাইতুল মালে কিছুই নাই, বসার ক্যাপাসিটি শেষ। আহা, কিছুই নেই। আমাদেরকে ধ্যান দেন। তুমি একটা কাজ করো, আমার জামাই ওসমানের বাড়ি চলে যাও, ও মালদার আছে, গানি আছে, তোমাকে কিছু দিবে। যুবকটা ওসমানের বাড়ি চলে গেছে। কথায় কথা অনেক বেরিয়ে আছে। তো ওসমানের বাড়িতে গেছে, তো দরজায় ধাক্কা দিতে যাবে,